সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন প্রশ্নোত্তর পর্ব 14। এ যাবৎকাল যারা অধীর আগ্রহে বসে আছেন প্রশ্ন করে, তাদের প্রশ্নের উত্তর এই 14 নম্বর ভিডিওয় পেয়ে যাবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম আসি আবদুল্লাহ বাকি। আপনি জন্ম তারিখ দিয়েছেন 5 ডিসেম্বর 1990। প্রশ্ন করেছেন ভবিষ্যৎ জীবন কেমন হবে, সরকারি চাকরি হবে কিনা এবং অসুস্থতা কবে দূর হবে। দেখুন, আপনার কর্কট লগ্ন, কর্কট রাশি, রাশিতে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ ষষ্ঠপতি এবং ভাগ্যাধিপতি বৃহস্পতি রাশিতে অবস্থান। বিশেষ করে মেরুদণ্ডের প্রবলেম, ঘাড়ের প্রবলেম, গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল, হাত পা কাঁপা, এই ধরনের ব্যাধি পীড়ায় আপনাকে ভোগানোর কথা। অর্থাৎ মাজা, কোমর এবং মাথা, এইগুলোতে আপনাকে কম বেশি ভোগানোর কথা। তাছাড়া লগ্নে কেতু, ছোটোবেলা থেকে চর্ম অ্যালার্জি জনিত কোনো ব্যাধি পীড়ায় আপনি ভুগতে পারেন, তবে উপশম হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কারণ বৃহস্পতি এখন ষষ্ঠভাবে গেছে। এই ষষ্ঠভাবে থেকে যখন সপ্তমভাবে যাবে, অর্থাৎ একটি বছর পরে আপনি সুস্থতার দিকে ধাবিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি সরকারি চাকরি হবে কিনা এবং ভবিষ্যৎ জীবন কেমন যাবে। দেখুন, আপনার কর্মপতি মঙ্গল আয়ভাবে বসে আছে, আর আয়পতি শুক্রাচার্য পঞ্চমের অভিযুক্ত ধনপতি যুক্ত হয়ে বসে আছে। অর্থাৎ শুক্র এবং মঙ্গল ক্ষেত্র বিনিময় যোগ। তাছাড়া ধনপতি রবি পঞ্চমভাবে অবস্থান করছে জন্মকালীন আপনার প্ল্যানেটে। অবশ্যই আপনার সরকারি চাকরি হবে এবং সেই চাকরিতে ক্রমপদোন্নতি, এবং এই পদোন্নতি আপনার জীবনে অনেক উপরে উঠায় নিয়ে যাবে, যেটা ভাই বোন আত্মীয় পরিজনের মধ্যে সবথেকে স্বনামধন্য ব্যক্তি হবেন, তাতে সন্দেহ নেই। অর্থাৎ ভবিষ্যৎ স্বর্ণোজ্জ্বল বলতে পারেন। এবার আসি মুন্না খাতুন। আপনি আপনার জন্ম তারিখ দিয়েছেন 12 ফেব্রুয়ারি 1995। আপনি প্রশ্ন করেছেন স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন করেছেন এবং ফ্যামিলির স্বাস্থ্য সম্পর্কে। দেখুন, ফ্যামিলির স্বাস্থ্য সম্পর্কে এখান থেকে কোনো উত্তর দেওয়া সম্ভব নয়, তবে সন্তান সন্ততি বা স্বামী, এদের ব্যাপারে হয়তো কিছুটা বলা যেতে পারে। তা একেবারে যে এই সন্তান সন্ততি বা আপনার স্বামীর বিষয়ে যে ব্যাধি পীড়ার কথা বলা হবে, যে স্বাস্থ্য বিষয়ে বলা হবে, এইটাই যে একেবারে 100% সত্য, তাও কিন্তু নাও হতে পারে। তাছাড়া আপনার স্বাস্থ্য সম্পর্কে এখানে যেটা বলা যাবে, অবশ্যই বলা যাবে, কারণ আপনার লগ্ন এবং রাশি দুটোই কন্যা, সেই সঙ্গে ষষ্ঠে বৃহস্পতির অবস্থান, আর ষষ্ঠপতি মঙ্গল বসে আছে ধনভাবে, পঞ্চম নিচস্থ হয়ে। অর্থাৎ এই মঙ্গলের পীড়া, যেটা রক্তদুষ্ট পীড়া, অশ্ব ফিস্টুলা, ভগন্দর, টিউমার, এমনকি মেলি রোগের প্রাদুর্ভাবে আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হবে। তাছাড়া আপনি জানতে চেয়েছেন আপনার ফ্যামিলির স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, পঞ্চমে রাহু বসে আছে, আর পঞ্চমপতি শুক্র সপ্তমভাবে বসা। জীবনসাথীর শরীর স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না। বিশেষ করে শুক্রজনিত রোগ, প্রস্রাব, কিডনি, ধাতু, পোস্টেড, এই জনিত কোনো রোগ ব্যাধিতে ভুগতে হতে পারে। তাছাড়া সন্তানদের যেহেতু পঞ্চমস্থ রাহু, কোনো দুর্ঘটনাজনিত কারণে অঙ্গ প্রত্যঙ্গ হানি হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। এবার আসি সুমিতা রায়। আপনি জন্ম তারিখ জানিয়েছেন 5 সেপ্টেম্বর 1996। প্রশ্ন করেছেন সরকারি চাকরি কবে হবে, বিবাহিত জীবন কেমন হবে এবং রাশি ও লগ্ন কি। সর্বপ্রথম আসি রাশি ও লগ্ন। আপনার লগ্ন কন্যা এবং রাশি হচ্ছে বৃষ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি হবে কিনা। দেখুন, আপনার কর্মপতি বুধ এবং লগ্নপতি বুধ লগ্নে অবস্থান করছে, কিন্তু ঝামেলা যেটা করে ফেলেছে তা হচ্ছে আপনার লগ্নে বুধ এবং রাহু অবস্থান। অর্থাৎ এই রাহু ভাগ্যভাবে আপনার রাশির উপরেও কিন্তু দৃষ্টি পড়েছে, কিন্তু কর্মভাবে বা আয়ভাবে কোনো দৃষ্টি নেই। কিন্তু আয়ভাবে ভাগ্যাধিপতি, আয়ভাবে শুক্র নিচস্থ মঙ্গলের সাথে যুক্ত হয়ে বসে আছে। অর্থাৎ এক কথায় বলা যায় প্ল্যানেটটা অনেকটা জগা খেচুড়ি হয়ে গেছে। জীবনে সরকারি চাকরি যে নিশ্চিত রূপে পাবেন, এ কথা কিন্তু বলা যাবে না। মনে রাখবেন যে ভাগ্যভাবে আপনার রাহুর দৃষ্টি এবং লগ্নে আপনার রাহুর জ্যোতি, এটা
প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যাবে। এমনকি সরকারি চাকরির জন্য দেখা গেল বিনিয়োগ করলেন বা বিনিয়োগকৃত ঘুষের টাকা মাস যাওয়ার পরে আপনাকে ঋণের ঘানি টানতে হতে পারে। তবে বিবাহিত জীবন কেমন যাবে? দেখুন, লগ্নে যার রাহু তার সপ্তমে কেতু, এইটাই স্বাভাবিক, এবং সপ্তমভাবে রাহুর দৃষ্টি। তবে যেটা ঝামেলা করেছে তা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠপতি শনি মহারাজ সে বসে আছে আপনার সপ্তমভাবে, আর সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি সে চতুর্থভাবে। আপনার জীবনে বন্ধু মিত্র ভালো হবে, এমনকি প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিবাহিত জীবন ভালো করা কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হবে, তাতে সন্দেহ নেই। এবার আসি প্রদীপ কুমার সরকার, আপনি প্রশ্ন করেছেন কি রাশি? আপনার 29শে মে 1974 সর্বপ্রথম বলি রাশি হচ্ছে সিংহ রাশি এবং কন্যা লগ্ন। আপনি প্রশ্ন করেছেন ধনভাগ্য কেমন এবং আপনার ভাগ্যে অর্থ সম্পদ বা ধন সম্পদ আছে কিনা। দেখুন, আপনার ধনপতি এবং ভাগ্যাধিপতি শুক্রাচার্য অষ্টমে, জীবনটা কুসুম সজ্জা নয়, অর্থাৎ কর্ম করো, খাও বা ভাগ্য উন্নতি ঘটাও। ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। মনে করবেন যে ধনপতি এবং ভাগ্যাধিপতি অষ্টমভাবে বসে আছে, সেই সঙ্গে দ্বাদশপতি ভাগ্যস্থানে, ব্যয়পতি ভাগ্যস্থানে, টাকা পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। তাছাড়া কর্মভাবে পঞ্চম এবং ষষ্ঠপতি শনি মহারাজ বুধ মঙ্গল যুক্ত হয়ে কর্মভাবে বসে আছে, অর্থাৎ কর্মক্ষেত্রে শ্রম অনুপাতে ফল লাভ করা খুবই কঠিন হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি করে, অর্থাৎ জীবনে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংসের ভিতর দিয়ে বিজয় লাভ করতে হবে, অর্থাৎ উন্নতি হবে একটু দেরিতে, অর্থাৎ 43-এর পরে আপনার জীবনের উন্নতি সাধিত হবে। তবে মনে রাখবেন, আপনি নিখাত স্বর্ণের মানুষ, অর্থাৎ আপনার সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য হচ্ছে আপনার জীবনের মূল পুঁজি বা মূলধন। অর্থাৎ সৎ মানুষের উন্নতি একটু দেরিতে হয়, তাই তেমনটি আপনারও জীবনে একটু দেরিতে উন্নতি ঘটবে। এবার আসি অনিমেষ দেবনাথ, আপনি প্রশ্ন করেছেন, জন্ম তারিখ দিয়েছেন 22 ডিসেম্বর 1995। প্রশ্ন করেছেন আমার ইনকাম কবে থেকে শুরু হবে, পড়াশোনা কেমন হবে এবং চাকরি হবে কিনা। দেখুন, আপনার মিথুন লগ্ন এবং ধনু রাশি, মিথুন লগ্ন ধনু রাশি, রাশিতে বৃহস্পতি, রবি, মঙ্গল এবং বুধ পঞ্চগ্রহ যোগ আপনার সপ্তমভাবে, অর্থাৎ ধনপতি সপ্তমে। ধরে রাখেন কারো জীবনে সুসময় কিন্তু একবারই আসে, অর্থাৎ বসন্তের কোকিল বছরে একবারই আসে বসন্তকাল, আর ওই কোকিল একবারই ডাকে। অর্থাৎ জীবনের উন্নতি কিন্তু আপনার বিবাহের পর, কারো জীবনে জন্ম থেকে ভাগ্য উন্নতি হয়, কারো সন্তান জন্মের পরে উন্নতি হয়, কারো বিবাহের পরে উন্নতি হয়, কারো কিন্তু বিবাহের পরে অবনতিও হতে পারে, কিন্তু আপনার উন্নতি হবে বিবাহের পর। অর্থাৎ আপনি যথাসময়ে বিবাহ করবেন, অর্থাৎ 27-এর পরে বিবাহ করা সমীচীন হবে এবং বিবাহের পর আপনার ভাগ্য উন্নতি হবে। পড়াশোনা কেমন হবে? দেখুন, পঞ্চমপতি শুক্রাচার্য অষ্টমভাবে বসে আছে, সে কিন্তু পঞ্চম এবং দ্বাদশপতি, একেতে বিদ্যাপতি এবং দ্বাদশপতি, আবার সে বসে আছে অষ্টমী নিধন স্থানে। আর এই অষ্টমপতি এবং নবমপতি শনি মহারাজ নবমভাবে বসে আছে, এখানে অবশ্য কিছুটা পজিটিভ ফল দিবে, কিন্তু সেই শনি তো আগে অষ্টমপতি তারপরে নবমপতি, অর্থাৎ লেখাপড়ায় কিন্তু আপনার বারংবার বাধা যেতে পারে বা ব্রেক যেতে পারে, এমনকি লেখাপড়ায় গ্রুপ পরিবর্তন করে তারপরে আপনার জীবনে উন্নতি করতে হতে পারে। তবে ইনকাম কবে থেকে শুরু হবে? বিবাহের পর থেকে শুরু হবে, এক কথায় উত্তর। এবার আসি সুবর্ণ বিশ্বাস, আপনি প্রশ্ন করে জন্ম তারিখ দিয়েছেন 12 জুলাই 1973। আপনি প্রশ্ন করেছেন ভবিষ্যৎ ভাগ্য কি আছে এবং কি কর্মে সফলতা আসবে, অশুভ প্রশমনের প্রতিকার। দেখুন সুবর্ণ বিশ্বাস, আপনার লগ্ন মিথুন লগ্ন, লগ্নে রবি, কেতু এবং শনির অবস্থান, এবং ধনভাবে লগ্নপতি, ধনভাবে দ্বাদশপতি এবং পঞ্চমপতি যুক্ত। আমি এখানে যেটা বিশেষভাবে পাচ্ছি তা হচ্ছে আপনার ব্যবসা করার কথা। তাছাড়া আপনার কর্মপতি এবং সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অষ্টমভাবে বসে আছে, চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ব্যবসা, যেহেতু এখানে ব্যবসা পাওয়া যাচ্ছে, আপনি ব্যবসায় কবে থেকে উন্নতি করবেন এটা আপনার প্রশ্ন। আমি বলবো আপনি তো উন্নতি ইতিপূর্বে করেছেন, অর্থাৎ জীবনে শুক্রের দশা 1996 থেকে 2016 পর্যন্ত আপনি অনেক উপার্জন করেছেন, এটা আমি বলবো। কিন্তু 2016 সালের মার্চের 15 তারিখের পর
আপনার ব্যবসায়িক অবস্থা বা আর্থিক ভিত কিন্তু অনেকটা নড়বড়ে হয়ে গেছে এবং আগামী 22 সাল পর্যন্ত এই নড়বড়ে অবস্থান চলবে। 2022-এর পর অর্থাৎ 22-এর মার্চের 16 তারিখের পর আপনি দেখবেন যে আবার অর্থভাগ্যে ফুলে ফেঁপে উঠবেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। দ্বিতীয় কথা হচ্ছে আপনি অশুভ প্রশমনের জন্য কি প্রতিকার করবেন। সর্বপ্রথমেই বলবো আপনি সারা জীবনের জন্য ইন্দ্রনীলা, এটা আপনার একমাত্র পাথর, অর্থাৎ ইন্দ্রনীলা আপনাকে পড়তে হবে। সেই সঙ্গে লগ্নে কেতু, অযথা লোকে ভুল বুঝবে এবং সন্দেহ করবে, অর্থাৎ এই সন্দেহবাতিকতা এবং ভুল বোঝাবুঝি দূর করার জন্য আপনি কেতুর একটি ক্যাটসাই পাথর ধারণ করবেন, দেখবেন জীবন মহিমান্বিত হবে। আর একটি কথা না বললে নয়, আপনার দ্বাদশ এবং পঞ্চমপতি শুক্রাচার্য সে কিন্তু ধনভাবে বসে আছে। ডায়মন্ডও আপনার ধন ঐশ্বর্যকে ধরে রাখার জন্য বিশেষ রত্ন হিসাবে কাজ করবে, অর্থাৎ এই সঙ্গে আরেকটি হীরা রত্ন ধারণ করবেন। এবার আসি সাগর সাহা, আপনি আপনার জন্ম তারিখ দিয়েছেন 25 সেপ্টেম্বর 2000, 19 বছর বয়স আপনার। আপনি জানতে চেয়েছেন আমার কি কাজ ভালো হবে এবং আমি কি রকম ভালো হবে, মানে কি বুঝলাম না, এটা কি পাথর পরা ভালো হবে। তাহলে আপনার কোন কাজ ভালো হবে, আপনার কন্যা লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, কন্যা লগ্ন সিংহ রাশি, রাশিতে মঙ্গলের অবস্থান, তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল এবং দশমে কর্মভাবে তুঙ্গস্থ রাহু। সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে আপনি কি কাজ বা কোন কর্ম আপনার ভালো হবে। আপনি যদি ব্যবসা করেন তাহলে চামড়াজাত দ্রব্য, লৌহজাত দ্রব্য, ইমারত দ্রব্য, তারপর মশলা জাতীয় কোনো বিজনেস। আর যদি চাকরি করেন তাহলে আমি বলবো যে যেহেতু কর্মভাবে রাহু বসে আছে আর কর্মপতি বুধ আপনার ধনভাবে শুক্রযুক্ত, তাহলে কোনো টেক্সটাইল মিল কলকারখানার কর্ম, কসমেটিক সামগ্রী বা মানে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি, কোনো রং বা সিমেন্ট এই জাতীয় মানে কেমিক্যাল দ্বারা তৈরি হয় যেসব দ্রব্যাদি, সাবান ফ্যাক্টরি হতে পারে বা কোনো পারফিউম ফ্যাক্টরি হতে পারে, এই ধরনের কোনো কোম্পানিতে চাকরি করা আপনার জন্য বেশি ভালো হবে। মিস্টার সাগর সাহা, এখানে আপনাকে আরেকটি কথা না বললে নয়, কেমিক্যাল ফ্যাক্টরির মধ্যে কিন্তু সর্বপ্রথম পড়ে মেডিসিন ফ্যাক্টরি, অর্থাৎ ওষুধ কোম্পানির চাকরিও আপনার জন্য শুভ হবে। এবার আসি আহমেদ আব্বাস, আপনি ডেট অফ বার্থ জানিয়েছেন 3 এপ্রিল 1985। আপনি প্রশ্ন করেছেন ব্যবসা কেমন হবে এবং কোন রাশির লোকের সাথে ব্যবসা করলে ভালো হবে এবং বিবাহ কেমন হবে বা বিবাহ কবে হবে। আপনার কন্যা লগ্ন, আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, সিংহ রাশি। সর্বপ্রথম হচ্ছে কোন রাশির লোকের সাথে ব্যবসা করলে ভালো হবে। দেখেন, এই প্রশ্নের উত্তর আমি এখানে দিতে পারবো না, এটা সঠিক নাও হতে পারে, কারণ আপনার চতুর্থপতি এবং কর্মপতি, চতুর্থপতি এবং আয়পতি শুক্রাচার্য সে ভাগ্যস্থানে রবি বুধ যুক্ত হয়ে বসে আছে, অর্থাৎ আপনার কর্মভাবে কর্মপতি রাহু যুক্ত। তাহলে কর্মভাবে কর্মপতি রাহু যুক্ত হয়ে বসে আছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার অংশীদার দ্বারা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাই যে রাশির লোকই হোক না কেন। অর্থাৎ আপনি দেখে শুনে বুঝে তারপর পার্টনারশিপে বিজনেস করবেন, নচেত কিন্তু পার্টনার কর্তৃক আপনার ধন সম্পদ হরণ হতে পারে, এমনকি ব্যবসা আত্মসাৎ হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন বিবাহ কবে হবে। দেখুন, আপনার জন্মকালীন সপ্তমে বৃহস্পতি ছিল এবং সপ্তমপতি শনি মহারাজ আপনার পঞ্চমভাবে অবস্থান করছিল, অর্থাৎ এই শনি মহারাজ যখন সপ্তমে গোচরে সপ্তমে যাবে, অর্থাৎ আগামী ফাল্গুন মাসের 3 তারিখে, এই 1426 সালের 3রা ফাল্গুনের পর আপনার বিবাহের পথ প্রশস্ত হবে। তখন বিবাহ করুন, দেখবেন বিবাহ ও বিবাহিত জীবন অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধিময় হবে, তাতে সন্দেহ নেই। এবার আসি সুভাষ দত্ত, আপনি জন্ম তারিখ দিয়েছেন 2রা ডিসেম্বর 1997। আপনি প্রশ্ন করছেন আমি কি ধরনের চাকরি পেতে পারি, কর্মজীবন কেমন হবে এবং ভবিষ্যৎ কেমন হবে। দেখুন, আপনার ধনু লগ্ন, ধনু রাশি এবং রাশিতে মঙ্গল, বুধ এবং শুক্র, অর্থাৎ
চতুর্গ্রহ যোগ আপনার লগ্নে। তাছাড়া ভাগ্যাধিপতি রবি সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে। সর্বপ্রথম বলবো আপনি আপনার লেখাপড়ায় বাধা যাওয়ার কথা, যেহেতু পঞ্চমপতি লগ্নে রাহু দ্বারা দৃষ্ট হয়েছে, আপনার লেখাপড়ায় বাধা আসার এক বিশেষ সম্ভাবনা রয়েছে বা ছিল। এবার আসি কোন ধরনের চাকরি আপনি করবেন। দেখুন দশমপতি বুধ এবং সপ্তমপতি বুধ আপনার লগ্নে বসা, বিবাহিত জীবন ভালো হবে এবং বিবাহের পরে ভাগ্য উন্নতি ঘটবে। তাছাড়া কর্ম, বিশেষ করে কোন কর্ম আপনি করবেন, এই দশমপতি বুধ যেহেতু লগ্নে অবস্থান করছে, সপ্তমপতিও সে ধরে নেওয়া যায় বুদ্ধিবৃত্তি এবং বিচক্ষণতার বলে আপনি আপনার ভাগ্য উন্নতি করতে সক্ষম হবেন। তা হতে পারে সেইটা আপনার শিক্ষকতা, হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো বিষয়ে আপনার কর্ম, বা গণিতের শিক্ষক, এই সব বিষয়ে আপনি বেশি উন্নতি লাভ করবেন বা এই বিষয়গুলোতে কর্মলাভ করার সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যায় মেধা এবং প্রযুক্তি খাটিয়ে আপনি যে কোনো কর্ম করতে পারেন। তাছাড়া বিশেষ করে লেখক হিসাবে প্রচুর সুনাম যশ ও অর্থ লাভ হওয়ার এক বিশেষ সম্ভাবনা আপনার প্ল্যানেটে বিদ্যমান। এবার আসি অধীর ঘোষ, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 28 আগস্ট 1999। আপনি প্রশ্ন করছেন চাকরি হবে না ব্যবসা হবে এবং কি ব্যবসা করলে ভালো হবে। আরেকটি প্রশ্ন করছেন আমার ছেলের রাশি ও লগ্ন কি। দেখুন 20 বছর বয়স আপনার অধীর ঘোষ, আপনি যে জন্ম তারিখ দিয়েছেন তাতে আপনার ছেলে হয়ে যাবে এটা আমি এখানে আশা করিনি, সর্বপ্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আপনার লগ্নের পঞ্চমপতি মঙ্গল ষষ্ঠভাবে বসে আছে। আপনার বিয়ে কবে হলো আর সন্তান কবে হলো, আমার এখানে কনফিউশন আছে যে আপনার বিবাহই হওয়ার কথা না, তাহলে আপনার সন্তান ভাগ্য কেমন হবে এটা কিন্তু আপনার ছেলের রাশি কি লগ্ন কি এটা এখান থেকে বলা সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলের জন্ম তারিখ দিয়েই কিন্তু ছেলের রাশি এবং লগ্ন বের করতে হবে। আপনার রাশি লগ্ন দিয়ে যদি আপনার সন্তান না হয়ে থাকে, অদূর ভবিষ্যতে আপনার সন্তানের কোন রাশি কোন লগ্ন হবে এটা এখান থেকে এত স্বল্প পরিসরে উত্তর দেওয়া সম্ভব নয়। তা চাকরি হবে না ব্যবসা হবে। দেখুন আপনার কর্মপতি বৃহস্পতি একাদশে বসে আছে নিচস্থ শনির সাথে, শনি ভাগ্যাধিপতি এবং অষ্টমপতি। আপনার চাকরিই বেশি ভালো হবে, অর্থাৎ আপনি চাকরির চেষ্টা করুন, দেখবেন ভালো করবেন। তাছাড়া আরেকটি কথা এখানে না বললে নয় যে আপনার অষ্টম এবং নবমপতি শনি মহারাজ নিচস্থ হয়ে সপ্তম এবং কর্মপতির সাথে যুক্ত হয়ে বসে আছে। আপনি বিশেষ করে যোগ সাধনা, একাগ্রতা, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান, এমনকি এই জ্যোতিষ, হোমিওপ্যাথিক ডাক্তার বা আয়ুর্বেদ কবিরাজ, হার্বালের ডাক্তার, এই ধরনের কোনো পেশার সাথে নিযুক্ত থাকলে আপনি জীবনে অনেক সুনাম যশ ও অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, তাতে সন্দেহ নেই। এবার আসি মনিলাল চৌধুরী, আপনি জন্ম তারিখ দিয়েছেন 20 মে 1994। প্রশ্ন করেছেন সরকারি জব হবে কিনা, বিবাহিত জীবন কেমন যাবে এবং প্রেম বিবাহ হবে কিনা। দেখুন আপনার মিথুন লগ্নে শুক্রের অবস্থান, অর্থাৎ পঞ্চম ও দ্বাদশপতি শুক্রাচার্য লগ্নে অবস্থান করছে। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। তাছাড়া এই লগ্নের পঞ্চমে রাহু এবং বৃহস্পতি, সপ্তম ও দশমপতি, কর্মে বারংবার বাধা। শুধু বিদ্যায় বাধা নয়, বিদ্যায় তো বাধা খাবেনই, সেই সঙ্গে কর্মেও কিন্তু আপনাকে বারবার বাধা পেতে হবে। এমনকি কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যাওয়ায় পিতৃ সম্পত্তি বিনষ্ট হবে, এমনকি পিতৃ সম্পত্তি বিক্রয় করে সেই ঋণের চাপ থেকে মুক্তি পেতে হবে। 3 নম্বর প্রশ্ন করছেন যে প্রেম বিবাহ হবে কিনা। দেখুন আপনার লগ্নের সপ্তমপতি বৃহস্পতি পঞ্চমে রাহু যুক্ত হয়ে বসে আছে, আবার চতুর্থপতি বুধ দ্বাদশে, না, প্রেম বিবাহ হবার সম্ভাবনা নেই। তবে প্রেম হবে একাধিক, এমনকি নারী গঠিত কারণে সুনাম যশ মান মর্যাদা নষ্ট শুধু নয়, অর্থ মানদণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে বিবাহ ও বিবাহিত জীবন ভালো হবে। তবে আমি আপনাকে একটি পরামর্শ দিব, তা হচ্ছে 30 বছর অতিক্রম করার পর তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। দেখবেন বিবাহ ও বিবাহিত জীবন সুখের শুধু নয়, সমৃদ্ধিময় হবে, তাতে সন্দেহ নেই। অর্থাৎ বিবাহের পরে ভাগ্য উন্নতি ঘটবে।
এবার আসি চৈতালি ডাকুয়া, অর্থাৎ মিসেস চৈতালি, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 19 নভেম্বর 1999। আপনি প্রশ্ন করেছেন আমার বিবাহ কবে হবে, প্রেম করে বিবাহ হবে কিনা এবং বিবাহিত জীবন কেমন হবে। মানে সব প্রশ্নই হচ্ছে আপনার বিবাহ কেন্দ্রিক, অর্থাৎ বিবাহ সম্পর্কিত। তিনটেই প্রশ্ন, তিনটেই বিবাহিত বা বিবাহ সম্পর্কিত। দেখুন আপনার লগ্ন ধনু লগ্ন, মীন রাশি। এইবার আপনার লগ্নের চতুর্থপতি বৃহস্পতি, পঞ্চমে শনি যুক্ত হয়ে বসে আছে, অর্থাৎ নিঃস্ত শনি যুক্ত হয়ে পঞ্চমে অবস্থান করছে বৃহস্পতি লগ্নপতি। তাহলে এক বাক্যে বলে দেওয়া যায় যে বন্ধু ভাগ্য কিন্তু বিশেষ ভালো নয়, অর্থাৎ প্রেম ভাগ্য এখানে শুভ ফল প্রদান করছে না। তাছাড়া অষ্টমস্থ রাহু কিন্তু চতুর্থভাবে দৃষ্টি প্রদান করেছে, অর্থাৎ বন্ধুভাবে রাহুর দৃষ্টি। প্রেম হবে কিন্তু প্রেমজ বিবাহ হবে না, এমনকি প্রেম ঘাতক বলে প্রমাণিত হতে পারে। প্রেম করে হয়তো তার পিছনে প্রচুর অর্থ সম্পদ, এমনকি সম্পত্তি পর্যন্ত বিনষ্ট হতে পারে। সতর্ক থাকবেন এ ব্যাপারে। তবে এখানে ইন্ডিকেট করছে অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু সেক্ষেত্রে বিবাহ অবশ্যই 24-এর পর, অর্থাৎ মনোযোগ সহকারে লেখাপড়া করুন, জীবনে সফল হন, 24-এর পরে গিয়ে বিবাহ করবেন, দেখবেন বিবাহিত জীবন ভালো হবে। ও আরেকটি কথা না বললে নয়, তা হচ্ছে আপনি অবশ্যই কিন্তু বৃহস্পতির এবং শনি যুক্ত হয়ে যেহেতু পঞ্চমে বসে আছে, পীতম্বরী নীলা এবং রাহুর গোমেদ পাথর ধারণ করবেন বিবাহিত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য। এবার আসি রবিশঙ্কর সরকার, আপনি জন্ম তারিখ জানিয়েছেন 9 মার্চ 1995। প্রশ্ন করছেন সরকারি জব করতে পারবেন কিনা এবং বৈবাহিক জীবন কেমন যাবে, কি রত্ন ধারণ করতে হবে। দেখুন আপনার লগ্ন তুলা লগ্নে রাহুর অবস্থান এবং লগ্নাধিপতি ও অষ্টমপতি শুক্রাচার্য চতুর্থভাবে বুধ শুক্র যুক্ত হয়ে বসে আছে। ভালো নয়, কোনো ক্রমেই প্ল্যানেটটি ভালো নয়। অর্থাৎ আমি এখানে যে কথাটি বলতে চাচ্ছি তা হচ্ছে আপনার বাবা প্রচুর সংগ্রাম করেছেন, এমনকি সংগ্রাম করে নিজ চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছেন। আপনার জীবনেও কিন্তু ঠিক তেমনি সংগ্রাম করে প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ জীবনটা কুসুম সজ্জা নয়, তা আপনাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে। ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, কর্ম করো, তারপর জীবনে প্রতিষ্ঠিত হও। 2 নম্বর প্রশ্ন করেছেন সরকারি চাকরি হবে কিনা। দেখুন আপনার ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল দশমভাবে নিঃস্ত হয়ে বসে আছে, আর তাছাড়া ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি। সরকারি চাকরি না হলেও বেসরকারি চাকরিও কিন্তু মন্দ নয়। বর্তমান যুগে সরকারি অপেক্ষা বেসরকারি চাকরির মূল্য কিন্তু কম তো নয়, বরং ঢের ভালো আমি মনে করব। তা সরকারি চাকরির জন্য চেষ্টা না করে বরং আপনি যে কর্ম পান সেই কর্মেই নিযুক্ত হবেন, তারপর কর্ম পাল্টানোর চেষ্টা করবেন। অর্থাৎ প্রথমে আপনার কর্ম পেতে খুবই বেগ পেতে হবে, কিন্তু কর্মে থাকতে আপনি কর্ম পরিবর্তন করতে খুব একটা কষ্ট হবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন আপনার সপ্তমে কেতু, লগ্নে রাহু মানে সপ্তমে কেতু তো থাকবেই, তাছাড়া সপ্তমপতি এবং ধনপতি নিঃস্ত হয়ে বসে আছে দশমভাবে। বিবাহিত জীবন ভালো হবে, কিন্তু স্ত্রীর চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অর্থাৎ দাম্পত্য জীবন সুখের হলেও জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, এমনকি উচ্চ চিকিৎসার্থে দেশের বাইরে নেবার প্রয়োজন পড়তে পারে। এবার আসি বরুণ কুমার রায়, আপনি জন্ম তারিখ দিয়েছেন 3 অক্টোবর 1988। আপনি প্রশ্ন করেছেন আমার বিবাহ কবে হবে এবং বিবাহিত জীবন কেমন যাবে, ধন ধান্য বা ধন্য ভাগ্য কেমন যাবে। দেখুন আপনার মীন লগ্নে মঙ্গল, অর্থাৎ ধনপতি এবং ভাগ্যাধিপতি লগ্নে অবস্থান। সর্বপ্রথম উত্তর দিব আজীবন অর্থভাগ্য ভালো বা ধনভাগ্য ভালো, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। শুধু পৈতৃক সূত্রে প্রাপ্ত ধনে আপনি ধনী নন, আপনি নিজস্ব ক্ষমতায়ও প্রচুর অর্থ সম্পত্তির মালিক হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবার আসি
বিবাহ কবে হবে এবং বিবাহিত জীবন কেমন যাবে। দেখুন, আপনার লগ্নে চতুর্থে রাহু অর্থাৎ মিথুন রাশি, পঞ্চমপতি চতুর্থে, বিদ্যাপতি চতুর্থে, তাছাড়া সপ্তমপতি বুধ, চতুর্থ এবং সপ্তমপতি বুধ অষ্টমভাবে তুলায় বসে আছে। এই বুধটা কিছুটা গোলমাল করে ফেলেছে, অর্থাৎ বিবাহে একটু বিলম্ব হবেই, তাতে সন্দেহ নেই। তাছাড়া এখন এই বুধের দশায় বুধের অন্তর্দশা চলছে। আমি বলবো আপনার এই বুধের দশায় শুক্রের অন্তর্দশাতে আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হবে। অর্থাৎ 2020-এর জুনের 2 তারিখের পর থেকে 3রা এপ্রিল 2023-এর মধ্যে আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হবে এবং বিবাহ এবং বিবাহিত জীবন অবশ্যই ভালো হবে, তাতে সন্দেহ নেই। এবার আসি দেবব্রত ঘোষ। আপনি জন্ম তারিখ দিয়েছেন 6 নভেম্বর 1997। সরকারি চাকরি পাবেন কিনা এবং ধনভাগ্য কেমন যাবে। দেখুন, মেষ লগ্ন, মকর রাশি, লগ্নে ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান, ভাগ্যাধিপতি আবার সে দ্বাদশপতি বৃহস্পতি রাশিতে অবস্থান করছে। তাছাড়া ভাগ্যস্থানে ধনপতি এবং সপ্তমপতি শুক্রাচার্য ভাগ্যস্থানে মঙ্গলযুক্ত হয়ে অবস্থান করছে। ধন ভাগ্য অবশ্যই ভালো হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাছাড়া আমি এখানে বলবো যে আপনার জন্ম থেকেই বাবার প্রচুর উন্নতি ঘটেছে, সেই সঙ্গে কর্মজীবনে পদার্পণ করে দেখবেন পিতার ধন সম্পদের সাথে আপনার উপার্জিত ধন সম্পদ মিলে আপনি প্রচুর অর্থ সম্পদের মালিক হবেন। এমনকি জীবনে বহুবার যানবাহন পরিবর্তন হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অর্থ যদি নাই হয় তা আপনার যানবাহন পরিবর্তন হবে কেমনে। তবে মনে রাখবেন, দ্বাদশে শনি, অংশীদারি ব্যবসায় নিযুক্ত হবেন না, কারণ অংশীদারি ব্যবসা ঘাতক বলে প্রমাণিত হবে। তাছাড়া সারা জীবন আপনি চেষ্টা করবেন যে নীল কালো রঙের ব্যবহার থেকে বিরত থাকা। এবার আসি চন্দন বর্মন। আপনি জন্ম তারিখ জানিয়েছেন 31 ডিসেম্বর 1996। আপনি প্রশ্ন করেছেন প্রেম বিবাহ হবে কিনা এবং বিবাহ কবে হবে এবং ক্যারিয়ার কেমন হবে। দেখুন, আপনার বৃশ্চিক লগ্ন, লগ্নে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্রাচার্যের লগ্নে অবস্থান। তাহলে সর্বপ্রথম বলে নি যে আপনার প্রেম বিবাহ হবে কিনা। চতুর্থ এবং সপ্তমপতি, চতুর্থপতি শনি মহারাজ পঞ্চমে রাহুদৃষ্ট, আবার সপ্তম এবং দ্বাদশপতি শুক্রাচার্য সে আপনার লগ্নে বসে আছে। আমি বলবো, যেহেতু চতুর্থপতি বা বন্ধুপতি উপরে রাহুর দৃষ্টি এবং কেতুর জ্যোতি, তা প্রেম বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা কম। যদিও হয় তাও সুখ শান্তি খুঁজে পাওয়া দুষ্কর হবে। তাছাড়া মঙ্গল, এই লগ্নাধিপতি মঙ্গল একাদশে রাহু যুক্ত হয়ে বসে আছে। রাগ জেদ একরকম মনোভাব আপনাকে পিছু হটাতে বাধ্য করবে। অর্থাৎ আপনি কাউকে যদি বলেন যে আমি দেখিয়ে দেব, তা উল্টে আপনি দেখে ফিরে আসবেন, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ রাগ জেদ অভিমান আবেগ লৌকিকতা এগুলো কমানোর চেষ্টা করবেন। আরেকটি কথা সর্বদা মনে রাখবেন যে রাহু মঙ্গল একাদশে বসে আছে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার পুকুরের মাছ ক্ষেতের ফসল ধ্বংস করেও ক্ষান্ত হবে না, আপনার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করতে পারে। অর্থাৎ সম্পত্তির কাগজপত্র সর্বদা স্বচ্ছ রাখার চেষ্টা করবেন, নচেত কিন্তু জীবন বিপন্ন হবে, তাতে সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আমার এই প্রশ্নোত্তর পর্ব 14 এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায়।